এখানে সরকার বিরোধী প্রকল্প, এই সরকারকে অবৈধ ঘোষণার জন্য জামাত দুইভাবে কাজ করছে। একটা হলো তারা আন্দোলন করার মধ্যে দিয়ে ইলেকশনটা যত বিপদে ফেলা যায় সেটা করেছে, আরেকটা হলো তারা এটাকে জুডিশিয়াল কু করার প্রচেষ্টা বলতে পারেন। তারা এই যে বিশেষ সাংবিধানিক অধ্যাদেশ 2025 নামে যে প্রস্তাবনা দিছে, সেই প্রস্তাবনার ভিত্তিতে এই সরকার যে 106 এর মাধ্যমে গঠিত হলো সেটাকে তারা বলতেছে এই মানতেছে না, তারা অবৈধ সাংবিধানিকভাবে এটা হতে পারে না। তো এখন বিশেষ সাংবিধানিক ধারাবাহিকতার এই অধ্যাদেশের এইটার কোনো নজির নাই। একটা সিমিলার উদাহরণ আছে যেটা 70 সালে আইয়ুব খান করছিল, তার মানে ঘুরা ফিরে ওই পাকিস্তানের মডেলের দিকে যেতে হচ্ছে তাকে। এর মধ্যে বাংলাদেশের মডেল কোনো কিছুর মধ্যে সে যেতে পারতেছে না, মানে বাংলাদেশপন্থী কোনো কিছু হইতে পারতেছে না সে। এবং এইটা যেটা ডেঞ্জারাস ব্যাপার হবে সেটা হলে তার যে প্রস্তাবনা লিগেলি, এটা নিয়ে আজকে কাজল ভাই একটা লেখা লিখছে দেখলাম, খুবই ফ্যাসিনেটিং লেখা। তো সেখানে আমি বিস্তারিত আলোচনা করছি না, কিন্তু আপনি যখন এই সরকারকে অবৈধ মনে করে সংবিধানের উপরে একটা বিশেষ সাংবিধানিক অধ্যাদেশ আকারে জুলাই সনদ বাস্তবায়ন করার একটা প্রক্রিয়ার দিকে নিয়ে যাবেন, তার মানে আপনি গোটা প্রক্রিয়াটাকে অসাংবিধানিক মনে করছেন। তাহলে এই সরকার, এই সরকারের কমিশন, এই সরকারের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগ, বিচার, আস্থার সব কিছু প্রশ্নের মধ্যে পড়বে। এবং এইটা যেহেতু সরকারটা সাংবিধানিক ধারাবাহিকতার মধ্য দিয়ে গঠিত হইতে হয়, যে কোনো সরকারই 71-এর পরেও যেখানে যেটা হলো, তখনও কিন্তু সে পাকিস্তানের সংবিধানের আপনার এই ধারাবাহিকতার রেফারেন্সটা দিছিল। সেটা যদি আপনি আমাদের যে প্রিয়াম্বল এই ঘোষণাপত্র যেটা আপনার 1.5 পাতার তাজউদ্দিন সরকারের, সেটা যদি দেখেন সেখানেও দেখবেন যে ওই পার্লামেন্টের কথা উল্লেখ আছে, 70-এর নির্বাচনে পার্লামেন্টের কথা উল্লেখ আছে। তো সংবিধান অলওয়েজ একটা ধারাবাহিকতার ব্যাপার। ফলে এখানে তারা যে সাংবিধানিক মানে একটা এখানে যেটা হচ্ছে তাদের ধারণাটাকে তারা ধরেই নিচ্ছে তারা ম্যান্ডেট প্রাপ্ত। এই যে ধরে নেওয়া কিন্তু রিয়েলি এটা যাচাই করতে না দেওয়া জনগণের কাছে, এই প্রবণতাটা হলো ফ্যাসিবাদী প্রবণতা। আপনার ধরেন এই সরকারের প্রতি 90% লোকের সমর্থন আছে, কিন্তু আপনি নির্বাচন করলে আপনি 51% ভোট পাবেন, আর ওই আপনার ধরেন যে আর বড় অংশ, হ্যাঁ আপনার 49% লোক ধরেন আপনাকে ভোট দিবে না। তারপরেও 51% লোক যখন আপনাকে ভোট দিয়ে, মানে কোনোরকম কারচুপি ছাড়া যদি একটা মোটামুটি সুষ্ঠু ভোট দিয়ে আপনাকে নির্বাচিত করে, তখন আপনার এই যে জনসমর্থনটা, ওই যারা ভোট আপনাকে দিল না, আপনি তাদেরও ম্যান্ডেট প্রাপ্ত হন, বৈধ হন। কিন্তু আপনি ধরে নেন, ধরেন 90%ও আছে, কিন্তু এটা ধরে নিয়ে যখন আপনি করবেন, এটা লেজিট হবে না, এটা লেজিটিমেসি তৈরি হবে না, এটা বৈধতার প্রশ্ন, এইটা ন্যায় অন্যায় বোধের প্রশ্ন, এটা ঠিক আইনি প্যাচের প্রশ্ন না। ফলে আপনি জনগণকে যদি আন্ডারমাইন করেন, আপনি যদি ধরে নেন যে না এই সরকারকে সবাই ম্যান্ডেট দিয়েছে, ফলে এই সরকার একটা নির্বাহী আদেশ জারি করতে পারে বা একটা বিশেষ সাংবিধানিক অধ্যাদেশ জারি করতে পারে যেটা সংবিধানের উপরে, নো, অ্যাবসলিউটলি রং, এটা হইতে পারে না। তাহলে কি জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নাকি আমরা ঝগড়া চালাই যাবো? এটা প্রক্রিয়া নিয়ে ঝগড়া চালানোর কিছু নাই তো। এই সরকার বৈধ, এই সরকারের সবার সম্মতি আছে, এই সরকারের কমিশনে আপনারা দিনের পর দিন চা সিঙ্গারা খাইছেন, হ্যাঁ সরকারের হাজার হাজার টাকা নষ্ট করছেন। এখানে নতুন একটা সংবিধান লাগবে আমাদের, বা এই সংবিধানটা গণতান্ত্রিক করে তুলতে হবে। বাংলাদেশ নতুন করে বিনির্মাণের কথা মানুষ বলেছে, কিন্তু ঠিক সেটা কিভাবে, এটা পিআরই চাই কিনা, রিমান্ডেড দিয়েছে কিনা সেই প্রশ্নটা আছে। বিনির্মাণের পদ্ধতির ক্ষেত্রে এখানে দুইটা পদ্ধতি, একটা হলো বিপ্লবী পদ্ধতি। এখন সেই বিপ্লবী পদ্ধতিতে আপনি জান নাই, আপনি তো এই সরকারের এই সংবিধানের আন্ডারে এখন যে বিশেষ সাংবিধানিক ধারাবাহিকতার কথা যে আমরা এখন যেটা শুনছি, সেটা তো একরকম এতদিন পরে এসে আরেকরকম বিপ্লবী রূপেরই আমার কাছে মনে হয় যে আপনার মনের মধ্যে বিপ্লব, তাইলে আপনি কেন শপথটা নিলেন? আপনি কেন জুডিশিয়ারি, সেনাবাহিনী, আপনার ব্যুরোক্রেসি সবকিছু নিয়ন্ত্রণ আপনার হাতে নিলেন না? না নিয়ে আপনি 1 বছর পরে আইসা বিশেষ অধ্যাদেশের মধ্যে দিয়ে সরকারকে অবৈধ দাবি করার যে প্রক্রিয়ার মধ্যে যাচ্ছেন, এই এখন আপনার এই দাবিটা কার? এই সরকার অবৈধ কথা কে বলে? এটা হাসিনা বলে, এটা ইন্ডিয়া বলে যে এই সরকার অবৈধ। এখনো হাসিনাকে মাননীয় প্রাইম মিনিস্টার বললে তারা প্রেস করে, যে জুমে মিটিং করে, তারা বলে যে বৈধ পদ। তাইলে আপনার যে রাজনৈতিক কৌশল, সেই কৌশলে হাসিনার যে দাবি সেটা পূরণ করার দিক থেকে আপনি তো 2 হাত আগায় গেলেন, হ্যাঁ আপনি হেল্প করছেন। তো আমি এটা শেষ করি। ফলে এখন আপনি দুই দিক থেকে আপনি দেখেন, এই জন্য আপনার সরকার বিরোধী বা ধরেন এখানে এই সরকারকে আনস্টেবল করার মধ্য দিয়ে বা এই সরকারের বৈধতার প্রশ্নটাকে আপনি যতই টেকনিক্যালি হাজির করার চেষ্টা করেন, এইটা আপনার ওই যে ভারত বিরোধী ভারতীয় রাজনীতির ব্যাপারটা আর গোপন থাকতেছে না। আপনারা যতই আমাদের গালাগালি করেন, এটা গেলো একটা। আরেকটা হলো এখানে দেখেন রাজনীতিরা জাতীয় স্বার্থের রাজনীতি এবং দলীয় স্বার্থের রাজনীতি। সেখানে 5 তারিখের পরে এখানে 100, আপনি যে বিরোধী দল নিয়ে যেটা বললেন, বিরোধী দল কে হবে এইটা যদি একটা দল, প্রধান দল ডিসাইড করে দেয়, তাহলে হাসিনার অপরাধ কি ছিল? সেটাই, বিরোধী দল কে হবে এটা জনগণকে ডিসাইড করতে দেয়। আমরা তো আর এখন যারা নির্বাচন চায় না, তাহলে কারা নির্বাচন চায় না? আমরা তারপরেও জামাতকে এককভাবে দোষ দিচ্ছি না। যারা চাঁদাবাজি করতেছে তারা নির্বাচন চায় না, কথা পরিষ্কার। তাহলে চাঁদা উঠাইতে পারবে না সে। এখানে আপনি বিএনপির নামে ট্যাগ দেন, এনসিপির নামে ট্যাগ দেন, যাই দেন, যারা নির্বাচন চায় না তারা চাঁদাবাজ।
কারণ এই চাঁদার কাঠামোটার থেকে সে তো উৎখাত হয়ে যাবে যদি নির্বাচন হয়, নতুন লোক আসবে। যারা দখল করে আছে, যারা ক্ষমতা যাদের দখলে আছে তারা নির্বাচন চায় না। ফলে এখন যারা নির্বাচনকে নানা রকম শর্তের বেড়া জালে, আপনি যদি নির্বাচনকে কোনো রকম শর্তের অধীনে আনেন, বুঝতে হবে আপনি গণতন্ত্র মিন করেন না, আপনি আপনার দলীয় স্বার্থ মিন করেন। ফলে এটা আমি শুরু থেকে বলছি যে নির্বাচন এখানে হইতেই হবে, এই সরকারের নির্বাচন দেওয়া ছাড়া। না, সরকার তো নির্বাচন দিতেই চায়, সরকার নির্বাচন দিতে চায় বলে দিতে পারে না কেন?